মূলত নবীরা হচ্ছে পাপ মুক্ত, তাদের দ্বারা এই পাপ কীভাবে সংগঠিত হতে পারে? এর উত্তরে মুফাসসিরগণ বলেন, নবীগণ আল্লাহর নির্দেশ পৌঁছানোর ব্যাপারে কখনোই ভুল ত্রুটি করেননি এবং এই ক্ষেত্রে তারা কখনোই পাপ করেননি, পাপ থেকে মুক্ত। আর নবীগণ অবশ্যই কবিরা গুনাহ থেকে সম্পূর্ণ মুক্ত ছিলেন। অনুরূপভাবে মর্যাদাহানিকর নিম্নমানের কর্মকাণ্ড থেকেও তারা পবিত্র ছিলেন, যেটা মানুষের মর্যাদাকে হানি করে এবং মানুষের মনুষ্যত্বকে ছোট করে, এমন কাজ থেকেও তারা মুক্ত ছিলেন। 3 নম্বর হলো মর্যাদাহানিকর নয় এমন সগীরা গুনাহ তাদের দ্বারা হতে পারে, অর্থাৎ যেইটার মানুষের মর্যাদাও হানি করে না, মনুষ্যত্বের কোনো ক্ষতি করে না, এই ধরনের ছোটোখাটো সগীরা গুনাহ হতে পারে। কিন্তু আল্লাহ তাআলা এই ধরনের গুনাহও নবীদের দ্বারা করান না, এবং যদি হয়েও যায় এই গুনার মধ্যে তাদেরকে বেশি সময় ধরে অবস্থান করতে দেন না, সাথে সাথে তাদেরকে সংশোধন করিয়ে নেন এবং তাদের মর্যাদা পূর্বের চাইতে আরও উন্নত করে দেন। নবীদের মর্যাদা তখন আরও বেড়ে যায় যখনই তারা তওবা করে সংশোধন হয়ে যায় এবং ভুল স্বীকার করে ভুল সংশোধন করে নেন, তখন তাদের মর্যাদা পূর্বের চাইতে আরও বেড়ে যায়। হাদিস শরীফে এসেছে, মুসলিম শরীফের 854 নম্বর হাদিসে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খাইরু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমাল জুমআ। এই হাদিসটি মূলত আদম আলাইহিস সালামকে জুমার দিনে সৃষ্টি করা হয়েছে এবং জুমার দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, আর জুমার দিনে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। এই সম্পর্কিত হাদিসটি আল্লাহ রাসূল বলেন যে সর্বোত্তম দিন হলো যেই দিনে সূর্য উদিত হয়, তা হচ্ছে ইয়াউমুল জুমআ, সেটা হচ্ছে জুমার দিন। অর্থাৎ সর্বোত্তম দিন যেই দিন সূর্য উদিত হয় সেই দিনটি হলো জুমার দিন। ফিহি খুলিকা আদামু, সেই দিন আদমকে সৃষ্টি করা হয়েছে। অফিহি উদখিলাল জান্নাহ, সেই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। অফিহি আখরাজা মিনহা, আর সেই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ, আর জুমার দিনই কিয়ামত কায়েম হবে, জুমার দিন ছাড়া অন্য দিন কিয়ামত কায়েম হবে না। তাহলে এই কোনো মুফাসসির বলেছেন যে আদম আলাইহিস সালাম জান্নাতে অল্প সময় ছিলেন, আসর থেকে মাগরিব ওয়াক্তের যে সময়টুকু, এতটুকু সময় ছিলেন।